দিদি আপনারা বলবো আজকে আমরা এসেছি পূর্ব বর্ধমান এবং বর্ধমান টাউনের মধ্যে আমরা প্রচার রেখেছি অবলা প্রাণী পথ কুকুর পশু পাখির জন্য। আমরা জানি এই সামনে যে দীপাবলি যে বাজি ফুটানো হয় এবং সেই বাজির আওয়াজে পশু পাখি পথ কুকুরের খুব ক্ষতিকর এবং সেই বাজি সমাজে দেখে দু চারটে মানুষ আছে এই অবলা প্রাণী পথ কুকুরের গায়ে বাজি চুড়ে দেয় এবং বাজি তার কুকুরের নেজে বেঁধে দেয়, সেই প্রাণীটা ছুটে বেড়ায়, কিন্তু বাজি সে ফুটতে থাকে এবং তার শরীরে আস্তে আস্তে ক্ষত হয়ে যায় এবং সেই প্রাণীটা তো চিকিৎসা করার মতন কেউ থাকে না, একমাত্র যারা পশুপ্রেমিক অবলা প্রাণী পাশে থাকে তারাই চিকিৎসা করে। সে তো বাজি ফুটিয়ে আনন্দ করে বাড়িতে, কিন্তু সেই বাজি সেই কুকুরের গায়ে লাগলে তার ক্ষতকর, কুকুরটা কিন্তু রাস্তায় পড়ে থাকে এবং যদি চিকিৎসা না পায় সেই প্রাণীটা মারা যায়। তাই প্রত্যেকটা মানুষের কাছে আমরা এই বার্তাটা পৌঁছিয়ে দিচ্ছি প্রত্যেকটা মোড়ে মোড়ে। এবং এই যে বাজির শব্দ দেখবেন যেখানে বাজি ফোটানো হয় গাছে যদি পশু পাখি এবং যদি থাকে সেই পাখি পশু পাখি ছুটে বেড়ায় বাজির শব্দই, এবং বয়স্ক মানুষ যদি থাকে ডিজের শব্দ খুবই অসুবিধায় এবং সে অবলা প্রাণী তাদের কানের মধ্যে পৌঁছায়, কিন্তু তার শরীরে একটা বিশাল ধাক্কা খায়, কিন্তু প্রাণীটা হাঁটাতে মারা যায় এবং সেই প্রাণীটি কিন্তু রাস্তায় পড়ে থাকে, সেই চিকিৎসা করার মতো থাকে না। তাই প্রত্যেকটা মানুষে আজকে বর্ধমান প্রত্যেকটা মোড়ে মোড়ে টাউনে অবলা প্রাণী পথ কুকুর এই বার্তাটা আমরা পৌঁছে দিয়েছি মানুষের কাছে পশু পাখির জন্যে। এবং আমাদের বর্ধমানে পায়রা নিউট্রিশন সোসাইটি ওনারা খুবই কাজ করে এবং আমাকে আজকে সকাল থেকে সহযোগিতা করেছে পড়াই দা এবং আমার ছোট ছোট বোনরা রয়েছে, আমার পাশেই রয়েছে রিনাদি অ্যানিম্যাল ওয়েলফেয়ার সোসাইটি, ওরা প্রতিদিনই কাজ করে। যেহেতু আমাকে আজকে সকাল থেকে বলে দাদা আপনাকে আসতে হবে যে অবলা প্রাণী পথ কুকুর এই মোড়ে মোড়ে বর্ধমান টাউনে প্রচার করার জন্য, তাই আমি এসেছি। ওনারা আমাকে সহযোগিতা করেছে এবং ওনাদের সহযোগিতায় আমি আজকে দিদি নিয়ে প্রচার করলাম। খুবই আনন্দিত আমি যেহেতু অবলা প্রাণীর জন্য প্রচার করতে পারলাম। অনেক সময় দেখা যায় কত কুকুরদের সামনে বাজি ফাটালো এবং বয়সে দূরে চলে যাচ্ছিল এবং তারপর সে খায় না, খাওয়া দাওয়া করে না, অবশ্যই মারা হয়ে যায়। দেখুন একটা মানুষের শরীরে যখন রোগ হয় তখন হয়তো বাড়ির গার্জেন হোক বাবা মা যেই হোক তাকে সঙ্গে সঙ্গে হসপিটাল কি চিকিৎসার জন্য নিয়ে যায়, কিন্তু একটা অবলা প্রাণী যখন বাজিয়ে তার ছুড়ে দিল সে তো কি কুকুরটা কি পরিষেবা তো চিকিৎসাটা পাচ্ছে না, তখন আস্তে আস্তে তার শরীরে এতটা অসুস্থ হয়ে যায় সে খাবার সেই ক্ষমতা তখন থাকে না। আজকে যেরকম একটা অবলা প্রাণী পথ কুকুর অ্যাক্সিডেন্ট হয়ে পড়েছিল, আমরা প্রচার করতে গেছিলাম ওই জায়গাটার নাম কি বিবেকানন্দ কলেজ মোড়ে রাস্তা ধারে পড়েছিল এবং আমার এই বোনরা দিদিরা খুব সহযোগিতা করলে আবার কুকুরটাকে তুলে নিয়ে সেবা করলাম কুকুরটা এখন ওই অবস্থায় পড়ে আছে। দেখুন গাড়ি ড্রাইভারে অ্যাক্সিডেন্ট করে দিয়ে চলে যায় কিন্তু রাস্তায় পড়ে থাকে, কিন্তু মানুষ রাস্তা দিয়ে পেরিয়ে যায়, কিন্তু পথ কুকুরটা চিকিৎসা করে না এমনি দাঁড়ায় না, একমাত্র যারা পশুপ্রেমিক নিজে চিকিৎসা করে এবং বাড়ির মধ্যে আশ্রয় দেয়। আমার নাম হচ্ছে আমি শেখ পশুপ্রেমিক বলে পরিচয়, আমার বাড়ি হচ্ছে মুরাতিপুর ভাতা। আপনারা কি কর্মসূচি নিয়েছেন? আজকে আমরা বর্ধমান সদর প্যারা নিউট্রিশন এবং বর্ধমান অ্যানিম্যাল ওয়েলফেয়ার সোসাইটি আমরা শব্দবাজির বিরুদ্ধে একটা প্রচার চালিয়েছিলাম, যে শব্দবাজিটার কারণে আমাদের পশু পাখি গাছপালা থেকে আরম্ভ করে এমনকি মানুষের পর্যন্ত ক্ষতি হতে পারে, সেইগুলো যাতে এড়ানো যায়, হ্যাঁ, যাতে মানুষ একটু মানবিক হয়, সেই জন্য আমরা আমাদের সাথে আরেকজনকে নিয়েছিলাম, তিনি হচ্ছে মুরাতিপুরের বাসিন্দা, উনি পশুপ্রেমী বলে মানে খ্যাত আমির শেখদা, উনি ছিলেন আমাদের সাথে। আমরা এই প্রচারের উদ্দেশ্যেই বর্ধমানের প্রত্যেকটা মোড়ে মোড়ে গিয়ে এই প্রচারটাই করেছি, যাতে মানুষ একটু সাবধানে এই মানে শব্দবাজিটা না ব্যবহার করে, যেন দীপাবলির আলোতেই যেন সবাই আলোকিত হয়ে যায়। এটা তো দীপাবলি, শব্দবাজির উৎসব নয়, কিন্তু আমরা সবাই জানি এটা দীপাবলির উৎসব। জনসাধারণের মধ্যে পথ চলতি মানুষরা আমাদের কথা শুনেছেন, হ্যাঁ, তো কতটা এফেক্ট করবে আমি জানি না। প্রশাসনও এবারে এই ব্যাপারে অনেকটা পদক্ষেপ নেন, কিন্তু মানুষ যদি মানবিক না হয়, প্রশাসনই বলুন আর প্রচারই বলুন, মানে খুব যে কাজ দেবে সেটাও বলতে পারছি না।
মানুষকে মানবিক হতে হবে। হ্যাঁ, সেই তার মানবিকতার জায়গাটায় হয়তো আমরা একটু নাড়া দিতে চেষ্টা করি, যে আমরা তো মানুষের শ্রেষ্ঠ জীব, আমাদেরই তো উচিত আমাদের চারপাশকে আগলে রাখার, আমরাই তো অভিভাবক, এই পৃথিবীর শ্রেষ্ঠ আমাদেরই শ্রেষ্ঠ করে পাঠিয়েছেন ভগবান। হ্যাঁ, যেহেতু আমাদের মধ্যে বুদ্ধি আছে, আমাদের মধ্যে বিচার করার ক্ষমতা আছে, তাহলে আমরা ভাববো কেন যে এই পৃথিবীটা শুধু আমাদের একার? এই পৃথিবীটা সবার, গাছপালা পশু পাখি সবার। আমি সবাইকে নিয়েই ভালো থাকবো এবং আগামী প্রজন্মকে আমি একটা সুন্দর পৃথিবী উপহার দিয়ে যাব। আমার নাম রিনা দা, আমি বাডওয়ান সোসাইটি ফর অ্যানিম্যাল ওয়েলফেয়ারে আছি। আজকে আমরা রাস্তায় নেমেছি মূলত 3টে পয়ে গুরুত্ব দেওয়ার জন্য। প্রথম প হচ্ছে প্রচার, যেভাবে ভাতারের মোরাতিপুরের আমির শেখ ক্রমাগত প্রচার করে চলেছেন জনগণকে সচেতন করার উদ্দেশ্যে। দ্বিতীয় প হচ্ছে প্রশাসন, প্রশাসন যেভাবে সদা সতর্ক হয়ে বাজি বাজেয়াপ্ত করছেন, ডিজের তাণ্ডব থামাচ্ছেন, এটাও ভীষণ রকমভাবে বজায় রাখতে হবে। আর তৃতীয় প যেটা সবথেকে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে প্রেম। মানুষের মনে প্রেম জাগতে হবে সকলের প্রতি, মানুষ পশু পাখি সকলের প্রতি প্রেম। কারণ এই পৃথিবী যেটা চতুর্থ প পৃথিবী, সেইটা সকলের। এইটা আমরা যদি মাথায় রাখি তাহলেই সমস্যা অনেক কমে। আমরা চাইছি যেটা মূলত আজকের এই পথপ্রচারের মাধ্যমে, যে দীপাবলির সময় যেন শব্দবাজির দাপট একেবারে বন্ধ হয়ে যায়, এই আওয়াজে যেন মানুষ পশু পাখি কেউ অত্যাচারিত না হয়। আমরা চাইছি এই যে কালী প্রতিমা নিরঞ্জন হবে, সেই সময় যেন কোনোভাবেই ডিজের তাণ্ডব না হয়, এবং সেই তাণ্ডবকে প্রতিহত করতে পারলে মানুষ পশু পাখি অনেকেই একটা বেশ সুন্দর প্রাকৃতিক পরিবেশের মধ্যে নিজেদের মধ্যে একটা আনন্দময় জগতে বিচরণ করতে পারবে। এই উদ্দেশ্যে আজকে বর্ধমান স্টেশন থেকে আমরা প্রচার অভিযান শুরু করি, তারপর কার্জন গেট, পারভিরাটা, বিবেকানন্দ কলেজ মোড় হয়ে বর্তমানে আমরা বর্ধমান শহরের শিক্ষার অঙ্গন অর্থাৎ বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ঠিক সামনে রাজবাড়ি উত্তর ফটকের কাছে আমরা অবস্থান করছি, এবং এখান থেকেও আমরা পথ চলতি সকল মানুষের কাছে সেই প্রচার করছি যে আসুন আমাদের মানবিক বোধগুলো জাগ্রত হোক, আমরা এই পৃথিবীর সকল জীবের প্রতি সমান মনোভাব পোষণ করে এই পৃথিবীকে আরো সুন্দর এবং আনন্দময় করে তুলি। সাধারণ মানুষের ক্ষেত্রে আমরা বর্তমান সময়ে যেটা দেখতে পাচ্ছি যে বাজির দাপট অনেকাংশেই কমেছে, তবে কিনা ডিজের তাণ্ডব এখনো অতটা থামানো যায়নি। ক্রমাগত এই সচেতনতামূলক প্রচারের মাধ্যমে আস্তে আস্তে কাজ হচ্ছে। অনেক মানুষ আসছেন যারা পশুকে ভালোবাসেন, পথপশুকে, এবং সেই ভালোবাসার মাধ্যমে তারা তাদের অভিজ্ঞতাগুলো আমাদের সঙ্গে শেয়ার করেছেন। আমরা স্টেশন, কার্জন গেট, এই সমস্ত চত্বরে বেশ কিছু সাধারণ মানুষ এগিয়ে এসে আমাদের সঙ্গে আলোচনা করেছেন, তাদের অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন। আগামী দিনে হয়তো আরো অনেক মানুষ আসবেন এবং সকলের মধ্যেই এই প্রেম ভাব জাগ্রত হবে এবং এই পৃথিবী সুন্দর হবে, এই বিশ্বাস নিয়েই আমরা এগিয়ে চলেছি। আগামী দিনেও এইভাবেই কাজ হবে। আমার নাম প্রলয় মজুমদার, আমি বর্ধমান সদর পেয়ারা নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক। মাধ্যমিক 2026 পরীক্ষার আর মাত্র কয়েক মাস বাকি। টেনশন হচ্ছে? আর টেনশন করার দরকার নেই। সাধারণ ছাত্রছাত্রীদেরও মাধ্যমিক 2026-এ 90% বা তার বেশি নম্বর পাওয়ার 7টি অসাধারণ কৌশল, যা তোমরা জানতে পারবে পাথফাইন্ডার মাধ্যমিক মক টেস্ট 2026-এর মধ্যে দিয়ে, এবং যা তোমাকে দিতে পারার কল্পনাও কেউ করতে পারবে না। কৌশল 1, পাথফাইন্ডারের মাধ্যমিক মক টেস্টে 3টি টেস্টের প্রতি বিষয়ের প্রশ্নপত্রগুলো সম্পূর্ণ সাজেস্টিভ, যেগুলো সলভ করলে মাধ্যমিকে বসে মনে হবে আরে এ তো যেন সব প্রশ্নের উত্তরই পেরে যাচ্ছি। কৌশল 2, তোমার মক টেস্টের খাতাগুলি পরীক্ষা করবেন মাধ্যমিক পরীক্ষার অভিজ্ঞ হেড এক্সামিনারের টিম। এই দুর্লভ সুযোগ তুমি ছাড়া বোধহয় আর কেউ পাবে না। কৌশল 3, এই দুর্দান্ত প্রশ্নপত্র তো পাবেই, সঙ্গে সম্পূর্ণ প্রশ্নপত্রের আদর্শ উত্তরপত্র পাবে, এবং তার সঙ্গে পাবে ভিডিও সলিউশন, যেখান থেকে জানতে পারবে একজন স্টুডেন্টের উত্তর লেখার ঠিক কোন ত্রুটির জন্য তার নাম্বার কাটা যায়। কৌশল 4, মাধ্যমিক বোর্ড কর্তৃক সিক্রেট এক্সামিনারের ইনস্ট্রাকশনের ব্যাখ্যা, যা মাধ্যমিক পরীক্ষার্থীদের অজানা এবং সেরা রেজাল্ট করার জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট। আমাদের শিক্ষকেরা এটা জানাবেন শুধু তোমাদেরই জন্য। কৌশল 5, 2023, 2024, 2025 মাধ্যমিক পরীক্ষার প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং অন্যান্য স্থানাধিকারী টপারদের সাথে কথা বলার এবং পড়াশোনা নিয়ে বারবার আলোচনা করার দুর্লভ সুযোগ। কৌশল 6,
মাধ্যমিক 2025-এর প্রথম স্থান অধিকারী পাথফাইন্ডারের ছাত্র অদ্রিত সরকারের সমস্ত বিষয়ের পরীক্ষিত খাতা তোমরা দেখার সুযোগ পাবে, যা কিন্তু আর কেউ পাবে না এবং যা একান্তভাবে তোমাদের কাছেই থাকবে। কৌশল 7, মাধ্যমিক 2026 পরীক্ষার শেষ দিন পর্যন্ত যে কোনো বিষয়ে বারবার আলোচনা করার জন্য তোমার সাথে অনলাইনে থাকবেন বোর্ডের বিশেষজ্ঞ ও সেরা শিক্ষক শিক্ষিকা মণ্ডলী। কি বলো, এসব যদি সত্যি সত্যি পাও, মাধ্যমিক 2026-এ সেরা রেজাল্ট করা কি সহজ নয়? তো অ্যাডমিশন নিলে তুমি পাবে আরও 3টে চমকপ্রদ ও অবিশ্বাস্য উপহার, যেমন 2026-এ উচ্চ মাধ্যমিকের প্রথম এবং অল ইন্ডিয়া মেডিকেল এন্ট্রান্সে নেশন টপার রূপায়ণ পালের পরীক্ষার সমস্ত খাতা। অনলাইন রেজিস্ট্রেশন করার জন্য ভিজিট করো www.pathfinder.edu.in অথবা নিকটবর্তী পাথফাইন্ডার সেন্টারে।